আর এই সুগন্ধি এটা সাধারণ কোনো সুঘ্রাণ নয়, দুনিয়ার কোনো আতরের সুঘ্রাণ নয়, দুনিয়ার কোনো সেন্টের সুঘ্রাণ নয়। এটা এমন সুগন্ধি যে সুগন্ধিটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুঘ্রাণ। চিল্লায়া বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা ঘর থেকে বের হয় না, কিন্তু রাসূল পেটে আসার সঙ্গে সঙ্গে গোটা সাড়ে 3 হাত বডির মধ্যে এমন সুঘ্রাণ আরম্ভ হয়েছে, কামরা ভেদ করে বের হয়ে গেছে। শুধু যে আশপাশে তা না, গোটা সমাজ সয়লাভ বয়ে গেছে সুঘ্রাণ দ্বারা। গোটা সমাজের মানুষগুলো একজন আরেকজনের মধ্যে বলাবলি করতেছে, কি ব্যাপার, ঘটনা কি? বিধবা মহিলারা সুগন্ধি ব্যবহার করা নিষেধ, কিন্তু আমিনা এই সুগন্ধি কোত্থেকে আনলো? আবার এই কথাও বলা বলে আরম্ভ করেছে। এমন সুঘ্রাণ আরম্ভ হয়েছে যে সুঘ্রাণ দুনিয়ার কোন সুঘ্রাণ নয়, এমন কোন ঘ্রাণ আমরা কখনো পাই না। সুবহান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান আব্দুল মুত্তালিব, উনি একদিন তার বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি আমার, সমাজে তো আমার নাক কান কাটা যাচ্ছে, মানুষের সামনে মুখ দেখাইতে পারতেছি না, সমাজে আলোচনা সমালোচনা চলতেছে যে আমি না এই ঘ্রাণ কোত্থেকে আনলো, এভাবে সমালোচনা হচ্ছে। আবার কেউ কেউ আমাকে জিজ্ঞাসাও করতেছে, তাদের সামনে কি জবাব দিব? জবাব দেওয়ার মতো তো উত্তর আমার কাছে নাই। সুতরাং বিবি আমার, তুমি আমার পুত্রবধূ আমিনাকে জিজ্ঞাসা করো এই সুঘ্রাণ সে কোত্থেকে পেয়েছে। এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাদা এই কথা বলার পরে দাদি জবাব দিতেছে, শোনো, আমারও তো এই কথা। আমিনা যখন গোসলখানায় গোসল করার জন্য ঢুকি, গোসল করে বের হওয়ার পরে যখন আমি গোসলখানায় ঢুকি, ঢোকার পরে আমার কাছে মনে হয় গোসলখানার যে যতগুলো পাত্র আছে, যতগুলো স্থান আছে, প্রত্যেকটা স্থান থেকে যেন দুনিয়ার এমন কোন ঘ্রাণ নয়, মিশকে আম্বরের চেয়ে আরো সুন্দর ঘ্রাণ ছড়াইতে থাকে। আল্লাহু আকবার। দাদি বলতেছে, তোমার কাছে আমি কথাটা বলবো মনে হচ্ছে, আমিও বৌমাকে জিজ্ঞাসা করবো, আমার লজ্জা লাগে। আবার এই কথাও চিন্তা করি, সে কি মনে কোনো কষ্ট নেই কিনা, কারণ তার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এমন ভাবে দুজনেই বলা বলে করার পরে দুজনই সিদ্ধান্ত নিল, আসো দেখি আজকে আমিনাকে জিজ্ঞাসা করি ঘটনা কি। পুত্রবধূ আমিনাকে জিজ্ঞাসা করে, আমিনা, তোমার শরীরে তোমার যে সুঘ্রাণ ছড়ায়টার ব্যাপারটা কি কোত্থেকে আসছে? এই প্রশ্ন করা মাত্রই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা তিনি সাথে সাথে জবান থেকে একটা থুতু জমিনের মধ্যে নিক্ষেপ করে, জমিনের মধ্যে থুতু নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই থুতু থেকে সুঘ্রাণ আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ। আমিনা শ্বশুর এবং শাশুড়িকে ডাক দিয়ে বলে, ও আমার আব্বু আম্মু, শোনো, আমার শরীর থেকে যে শুধুমাত্র সুঘ্রাণ ছড়ায় বিষয়টা এমন নয়, বরং আমি যে থুতু নিক্ষেপ করেছি, আমার যে থুতু আছে ওই থুতু থেকেও সুঘ্রাণ ছড়ায়। এই কথা বলে আমিনা বলতেছি, শুনিন, এই যে সুঘ্রাণ সর্ব জায়গায়, এটা আমার কোনো ক্রেডিট নয়, আমার কোনো কর্তৃত্ব নয়, বরং আমার পেটে যেটা আছে, অর্থাৎ আমার পেটে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পেটেরটা যখন থেকে পেটের মধ্যে আসছে,
তখন থেকে আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন শুকরান আরম্ভ হয়েছে। আমি না ডাকতে বলে, ও আমার বাবা মা, শুধু এই পর্যন্ত শেষ নয়, পেটেরটা যেদিন পেটে এসেছি ওই দিনে একজন নয়, দুইজন নয়, এক এক করে 12 জন নবী আমার কাছে এসে আমাকে তারা সালাম দিয়েছে। আল্লাহু আকবার। এই পেটেরটা যেদিন পেটের মধ্যে আসছে ওই দিন 3 জন মহিলা, ঈসা ইবনে মারইয়াম অর্থাৎ হযরত মারিয়াম আলাইহিস সালাম, হযরত আসিয়া যিনি ফেরাউনের বিবি ছিলেন, এবং হযরত কুলসুম, এই 3 জন মহিলা এসে আমাকে সালাম দেয়। শুধুমাত্র সালাম দিয়ে পর্যন্ত শেষ নয়, বরং তাদের 3 জনের পক্ষ থেকে আমার গলায় ফুলের মালা পরানো হয় এবং আমাকে বলেছে, ও আমিনা, তোমার পেটের মধ্যে সাধারণ কোনো ব্যক্তি নয়, কল কায়নাতে মহামানব এবং আখির নবী, সর্বশেষ নবী, দু জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কায়নাত, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পেটে আগমন করেছে। আল্লাহু আকবার। এরপরে আমিনা বলতেছি, শুধু তা নয়, এই পেটেরটা যখন আমার পেটে আসছে তখন থেকে দৈনিক প্রত্যেকটা জায়গায় আমার সাথে কোনো না কোনো একটা ঘটনা করতেছে। আল্লাহু আকবার। ও মামা, আমি যখন ঘর থেকে বের হই, উত্তপ্ত গরম বালুর মধ্যে যখন আমি আমার পাটা রাখি, পা রাখার সঙ্গে সঙ্গে ওই বালুগুলো ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার। আমার পাটাও ঠান্ডা হয়ে যায়, যেন আমার কোনো কষ্ট না হয়। এমনকি উত্তপ্ত গরম পাথরের উপরে যখন আমি আমার পা রাখি, পা রাখার সঙ্গে সঙ্গে ওই পাথরটাও ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার। যেন আমার কোনো কষ্ট না হয়। এই পর্যন্ত শেষ নয়, আমি যখন পানি আনার জন্য কুয়াতে যাই, কুয়ার সামনে যখন দাঁড়াই, দাঁড়ানো মাত্রই কুয়ার নিচ থেকে যে পানি আছে ওই পানিগুলো ভক ভক করে কুয়ার একবারে মুখের নিকটে চলে আসে। আল্লাহু আকবার। এই পর্যন্ত শেষ নয়, ওই পানিগুলো আমাকে ডাকতে থাকে আর বলতে থাকে, আমিনা, তুমি কেন কষ্ট করে কুয়া পর্যন্ত আসছো? কারণ তোমার পেটে তো আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেছে। তুমি কেন তাকে নিয়ে কষ্ট করে আসলে? তুমি যদি হুকুম করতে, আমরা এই কুয়া থেকে পানিগুলো তোমার ঘরে, তোমার পাত্রে ভরে আমরা নিজেরাই তোমার ঘরে পৌঁছায়া দিতাম। আল্লাহু আকবার। আমিনা বলে, ও বাবা মা, মক্কা নগরীর মহিলাগুলোকে জিজ্ঞাসা করে দেখেন, আমি যখন কুয়ার পাশে যাই তখন মক্কা নগরীর যত মহিলারা আছে প্রত্যেকে ভিড় জমায়। কেন ভিড় জমায়? তারা আমার পায়ে, হাতে পায়ে ধরে, ও আমিনা, তুমি একটু সময় অপেক্ষা করো, একটু সময় অপেক্ষা করো, প্রয়োজনে পানিগুলো আমরা তোমার বাড়িতে পৌঁছায় দিব। কারণটা কি? কারণ হলো, আমিনা যখন কুয়ার পাশে দাঁড়াই, দাঁড়ানো মাত্রই নিচের পানিগুলো উপরে উঠে আসে। মহিলারা এই সুযোগে তারাও তাদের পাত্রগুলো ভরে নেয়। কারণ কুয়া থেকে পানি টেনে টেনে উপরে উঠানো এটা সহজ কাজ নয়। যারা উঠেছে তারা বুঝে এটা কত কষ্টদায়ক, ঠিক কিনা? এই জন্য মহিলারা তার হাতে পায়ে ধরতো আর বলতো, একটু সময় অপেক্ষা করো, আমরা সবাই পাত্রগুলো পানি দ্বারা ভরপুর করে নেই। এই কথা বলে আর বর্ণনা দিই, ও বাবা মা, এই পর্যন্ত শেষ নয়, আমি যখন ঘর থেকে বের হই, বের হওয়ার সঙ্গে সঙ্গে এই যে আকাশ থেকে মেঘ আছে, ওই মেঘের একটা খণ্ড এসে আমার উপরে ছায়া দিতে আরম্ভ করে। আল্লাহু আকবার। যেন রোদের মাধ্যমে আমার কষ্ট না হয়, মেঘের খণ্ড আমার উপরে চলে আসে। এইভাবে আমি যখন ঘর থেকে বের হই, এই জমিনের বালু খানাগুলো আমাকে সালাম দিতে থাকে। আল্লাহু আকবার। এমন ভাবে আমার সাথে শত শত ঘটনা প্রত্যেক দিন ঘটতেছে।
আর আমি না ডাক দিয়ে বলতেছি, এটা আমার কোনো ক্রেডিট নয়, এটা আমার কোনো কর্তৃত্ব নয়, এটা আমার পেটে যিনি অবস্থান করছেন সকল ক্রেডিট ওনার বিনিময় আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ।